আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এলাম চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী, যেগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সাথে আছে মোহাম্মদ রাজীব। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখানে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী দেওয়া আছে। আর যারা আমার আগের ভিডিওটি দেখো নাই, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিয়ে সম্পূর্ণ একটা সিরিজে দেওয়া আছে, আমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো আমি নিচের লিঙ্কে দিয়ে দিব। তো প্রথম প্রশ্নটা কি আমরা একটু যদি পড়ি। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে 1 নাম্বার, ওয়ার্ড প্রসেসরটি চালু হওয়াকে কি বলে? তো ওয়ার্ড প্রসেসরটি চালু হওয়াকে আমরা জানি যে ওপেন বলে। ওপেন ওয়ার্ড প্রসেসরটি চালু হওয়াকে কি বলে? ওপেন বলে। 2 নম্বর কোয়েশ্চন, কাগজে লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে সংরক্ষণ। কাগজে লেখি আমরা সংরক্ষণ করতে পারি না, সংরক্ষণ করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে থাকে না। 3 নম্বর কোয়েশ্চন, কম্পিউটারে টাইপ করা এত সুবিধাজনক হওয়ার কারণ হলো? ভুল 1 নম্বর, ভুল হলেও দ্রুত সংশোধন করা যায়, ঠিক আছে। সহজে সংরক্ষণ করা যায় অবশ্যই, বিভিন্নভাবে সাজানো যায় অবশ্যই। অর্থাৎ এটার আনসার হবে 1, 2, 3 অর্থাৎ 4। এরপরে কোয়েশ্চনটা যদি আমরা দেখি 4 নম্বর, 4 নম্বর কোয়েশ্চনে বলছে কি যে লেখালেখির কাজে শব্দগুলোকে সাজানো ও গুছানোর প্রক্রিয়াকে কি বলে? লেখালেখির কাজে শব্দগুলোকে গুছানো ও সাজানোকে প্রক্রিয়াকে বলে ওয়ার্ড প্রসেসিং বা হচ্ছে প্রসেসিং। 5 নম্বর কোয়েশ্চন, সংখ্যা ও সংখ্যা চিহ্ন এন্ট্রি করার জন্য কিবোর্ডের কোন অংশ ব্যবহৃত হয়? তো এটা আমরা জানি যে নিউমেরিক অর্থাৎ নাম্বার, নিউমেরিক অর্থাৎ নাম্বার, তাহলে এটা আনসার হবে নিউমেরিক কিপ্যাড। সংখ্যা ও সংখ্যা চিহ্ন এন্ট্রি করার জন্য কিবোর্ডের কোন অংশ ব্যবহৃত হয়? নিউমেরিক কিপ্যাড। 6 নম্বর কোয়েশ্চন, ওয়ার্ড প্রসেসরে ভুল শুদ্ধ করা অতি সহজ অবশ্যই, ইচ্ছে করলেই পরিবর্তন করা যায় না, এটা তো হবে না। ওয়ার্ড প্রসেসর ইচ্ছা করলে কি পরিবর্তন করা যায়, অর্থাৎ 2 হবে না, আনসার হবে অর্থাৎ 2 যে জায়গায় আছে এটা বাদ দিবা, এই যে এখানে 2 আছে অর্থাৎ এটা না, এখানে 2 আছে অর্থাৎ এটা হবে না, এই যে এখানে 2 আছে অর্থাৎ এটা হবে না, আনসার হবে 2। অর্থাৎ তুমি যদি শর্টকাটে করতে চাও যে এই 3 নাম্বারটা না পড়েও, এই 3 নাম্বারটা পড়েও তুমি বুঝতে পারো যে ফাইলের কোনো অংশ বাদ দিয়ে নতুন অংশ বসানো যায়, এটা কি ওয়ার্ড প্রসেসে ইজিলি ভাবে করা যায়। 7 নম্বর কোয়েশ্চন, কোনটি চাপলে নতুন প্যারাগ্রাফ শুরু হয়? তো নতুন প্যারাগ্রাফ শুরু হয় আমরা জানি এন্টার চাপলে। তুমি সাপোজ এই লাইনে আছো, এখন তুমি যদি নতুন লাইনে যেতে চাও তাহলে পালসর এখানে আনতে হবে এবং এন্টার চাপতে হবে। তুমি যারা প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখানো হয় তারা চাইলে প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখে আসতে পারো। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। তারপরে প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি যে কি বলছে, ফাইল মেনুর কোন অপশন ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে? তো বন্ধ হওয়ার জন্য আমরা জানি যে এক্সিট ব্যবহার করা যায়। এক্সিট অর্থাৎ বাহির, বাহির, এক্সিট অর্থাৎ কি বাহির, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো ফাইল মেনুর কোন অপশন ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে? এক্সিট। ওকে, তো চলো আরো একটা আমরা বহু নির্বাচনী দেখি। এই যে এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী রেখেছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার লেখালেখির কাজ করা যায়? তো লেখালেখির কাজ করা যায় আমরা জানি যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে। 2 নম্বর কোয়েশ্চন, ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? তো পুরাতন ফাইল খুলতে আমরা জানি যে ওপেনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ওপেনে। 3 নম্বর কোয়েশ্চন, কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখালেখির জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য ব্যবহৃত হয়। ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য ব্যবহৃত হয়। 4 নম্বর কোয়েশ্চন, লেখালেখি করে তা ওয়ার্ড প্রসেসরে কি হিসাবে সংরক্ষণ করা যায়? এটা হচ্ছে ফাইল হিসেবে সংরক্ষণ করা যায়। লেখালেখি করে তা ওয়ার্ড প্রসেসরে কি হিসাবে সংরক্ষণ করা যায়? ফাইল হিসেবে সংরক্ষণ করা যায়। তারপর 5 নম্বর কোয়েশ্চন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে ওয়ার্ড প্রসেসিং করি আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে একটি কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি একটি পেইড সফটওয়্যার। ওকে, আমরা পরবর্তীতে কোয়েশ্চনটা যদি দেখি যে 6 নম্বর, 6 নম্বর কোয়েশ্চন, নিম্নের কোনটি লেখালেখির জন্য পেইড সফটওয়্যার? তো পেইড সফটওয়্যার কি বলছি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি পেইড সফটওয়্যার। ওকে, তারপর 7 নম্বর কোয়েশ্চনটা যদি আমরা দেখি, 7 নম্বর কোয়েশ্চন, ওয়ার্ড প্রসেসরে লেখা ফাইল সংরক্ষণ করা যায়। তো ফাইল সংরক্ষণ করা যায় হার্ড ড্রাইভে, অবশ্যই হার্ড ড্রাইভে, পেন ড্রাইভে, তারপর সিডিতে, অর্থাৎ আনসার হবে 1, 2, 3। ওয়ার্ড প্রসেসরে লেখা ফাইল সংরক্ষণ করা যায় হার্ড ড্রাইভে, পেন ড্রাইভে অথবা সিডিতে। তো তারপরে একটা উদ্দীপক আছে, উদ্দীপক পড়ে আমরা 8 এবং 9 প্রশ্নের উত্তর দিব। নাসিব তার নিজের লেখা বেশ কিছু কবিতা হারিয়ে ফেলে, তাই সে সিদ্ধান্ত নিল যে এবার থেকে কবিতাগুলো কম্পিউটারে সংরক্ষণ করবে। ওর বাবা ওকে শীঘ্রই একটি কম্পিউটার কিনে দেবেন বলেছেন। তো 8 নম্বর কোয়েশ্চেন বলছে যে নাসিব তার কবিতাগুলো লিখতে ও এডিট করতে চাইলে কোন সফটওয়্যার ব্যবহার করতে পারে? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে পারে।
কারণ এগুলো খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসরই জনপ্রিয়। তারপর 9 নম্বর কোয়েশ্চন হচ্ছে নাসিব নিজের কম্পিউটারের হার্ড ড্রাইভ ছাড়াও আরো যেভাবে কবিতাগুলি সংরক্ষণ করতে পারে তা হলো পেন ড্রাইভে অবশ্যই, সিডিতে অবশ্যই, অবশ্যই অর্থাৎ অন্য কারো কম্পিউটারও কপি করে কি ও সংরক্ষণ করতে পারবেন। 1 2 3 অর্থাৎ আনসার হবে 4। এই যে গ 1 2 3 আনসার। তারপরে প্রশ্ন 10 নম্বর কোয়েশ্চনে বলছে যে কম্পিউটারের ভাষায় আইকন অর্থ কি? যে আইকন অর্থ হচ্ছে ছোট একটি ছবি। আইকন অর্থ কি? ছোট একটি ছবি। কম্পিউটারের ভাষায় আইকন অর্থ কি? ছোট একটি ছবি। আমরা এখন 11 নম্বর কোয়েশ্চনটা দেখি। 11 নম্বর কোয়েশ্চন, লেখা বড় হাতের অক্ষরে বা ছোট হাতের অক্ষরে করতে হলে কিবোর্ডে কোনটি চেপে ধরতে হবে? এটা হচ্ছে শিফট কি। এটা হচ্ছে শিফট কি। আমি প্র্যাকটিক্যালি এই ভিডিওগুলো এমএস ওয়ার্ডের উপর আমার বেসিক একটা ভিডিও আছে, তোমরা যারা দেখতে চাও চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারো। তারপর হচ্ছে 12 নম্বর, কার্সরের পরের অংশ বুঝতে কোন বোতামটি চাপতে হয়? কার্সরের পরের অংশ, তো পরের অংশ যদি বুঝতে চাই আমরা তাহলে আমাদেরকে ডিলেট বাটন চাপতে হবে। সাপোজ এই যে এখানে আমি লিখলাম রাজীব, তো আমি যদি এই এখান থেকে পরের অংশ কাটতে চাই তাহলে কার্সর যদি আমি এখানে রাখি তাহলে এই দিক দিয়ে কাটবে। আর ব্যাক স্পেস চাপলে আমি আমার কার্সর যদি এখানে থাকে তো ব্যাক স্পেস চাপলে এদিকে লেখাগুলো কাটবে। ওকে। তারপর 13 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস কোনটি? অর্থাৎ এই যে আমরা জানি যে কিবোর্ড এবং মাউস হচ্ছে প্রধান দুইটা ইনপুট ডিভাইস, তার মধ্যে সব থেকে বেশি ওয়ার্ড প্রসেসর ব্যবহৃত হয় কিবোর্ড, অর্থাৎ এটা হবে আনসার কিবোর্ড। 14 নম্বর কোয়েশ্চন, সংরক্ষিত ফাইল ওপেন করতে নিচের কোন নির্দেশটি সঠিক? তো প্রথমেই তোমার ফাইলে যেতে হবে, ঠিক আছে, সব জায়গায় ফাইল আছে। তারপর হচ্ছে যেহেতু ওপেন তাই আমাকে ওপেনে যেতে হবে, তারপর হচ্ছে সংরক্ষিত ফাইল, তারপর ওপেন, অর্থাৎ 14 হবে 2। তারপর 15 নম্বর কোয়েশ্চনটা আমরা দেখি। তুমি তোমার খোলা ওয়ার্ড প্রসেসরটি বন্ধ করতে চাইলে তোমাকে যা যা করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। ওকে, ঠিক আছে। এডিট মেনুতে যেতে হবে, এডিট মেনুতে যাওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এক্সিট অপশন, এই যে এক্সিট মানেই বন্ধ, অর্থাৎ আনসার হবে 1 ও 3। সঠিক উত্তর হবে 1 ও 3। সঠিক উত্তর হবে 1 ও 3। 1 ও 3 অর্থাৎ হবে আনসার এই যে 2, 15-2। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের জন্য, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো। আমি যে সি- আমি যে সংযোগ আমি যখন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি চতুর্থ অধ্যায়ের উপর, তখন আমি এগুলা নিয়ে আলোচনা করেছি। যদি ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে এগুলো তোমার জন্য অনেক অনেক ইজি হবে। আমি ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা তোমাদের মনে 50 মার্ক হবে পরীক্ষা, 25+25। তো 25টা থাকবে এমসিকিউ এবং 25টা থাকবে 5 5 5টা প্রশ্ন থাকবে, 5 5 25। তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ওই ভিডিওগুলো দেখলে তোমার আনসার করতে অনেক সুবিধা হবে। এখন আরো কিছু বোর্ড নির্বাচনী তোমাদের জন্য নিয়ে এলাম। তো এইগুলো এখন আমরা আনসার করব। এই যে প্রথম প্রশ্ন, রিবন কি? তো আমরা জানি রিবন হচ্ছে কাজের ধরন অনুযায়ী কমান্ডের তালিকা। রিবন কি? কাজের ধরন অনুযায়ী কমান্ডের তালিকা। 2 নম্বর কোয়েকশন, ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণ অর্থাৎ কি সেভ, ক্লিক করতে হবে, সেভে ক্লিক করতে হবে। ওয়ার্ড প্রসেসর কি ধরনের সফটওয়্যার? আগে আমরা পড়ছি এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসরের সাথে লেখালেখির দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে এই যে সংরক্ষণ। ওয়ার্ড প্রসেসর সংরক্ষণ করা যায় তাড়াতাড়ি। তারপর বলছে যে নিচে কোনটি বাণিজ্যিক সফটওয়্যার? তো বাণিজ্যিক সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা পেড সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। তারপর 6 নম্বর কোয়েকশন, নিচের কোনটি লেখালেখির জন্য ফ্রি হচ্ছে যে লিব্রে অফিস, ফ্রি হচ্ছে লিব্রে অফিস। মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু পেড, কিন্তু আমরা বিভিন্ন ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি, রাইট? তো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা দেখবো একটু। 6 নম্বর প্রশ্ন কি, সরি 6 নম্বর দেখছি, এখন 7 নম্বর দেখবো। এই যে 7 নম্বর, এই যে 7 নম্বর, বাণিজ্যিক সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপর কোয়েল ওয়ার্ড, অর্থাৎ এখানে 1 2 3 তিনটি হচ্ছে বাণিজ্যিক সফটওয়্যার। তারপর 8 নম্বর কোয়েকশন, হাতের লেখার চেয়ে ওয়ার্ড প্রসেসরের লেখা এত সুবিধাজনক হওয়ার কারণ হলো ওয়ার্ড প্রসেসরের লেখা স্পষ্ট হয়, অবশ্যই হাতের লেখার কোনো সুন্দর অসুন্দরের কোনো ঝামেলা নাই, ছবি সংযোজন করা যায়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সহজে এডিট করে ভুল সংশোধন করা যায়, এটাও ঠিক আছে, অর্থাৎ 1 2 3। উত্তর হবে 4 নম্বর 1 2 3। 9 নম্বর কোয়েকশন, মাউস নাড়ালে কম্পিউটারের মনিটরে একটা চিহ্ন নড়ে, এটাকে কি বলে? কার্সর। এটাকে বলে কার্সর। এই যে আমি এখন এই যে নাড়াইতেছি এটা হচ্ছে কার্সর। এটাকে কি বলা হয়? কার্সর। এই যে কার্সর দিয়ে আমি লিখতেছি বা এই যে ড্র করতেছি, এটা হচ্ছে কার্সর। 10 নম্বর কোয়েকশন, একটি প্যারাগ্রাফ লেখা শেষ হলে কোন বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হয়? এটা হচ্ছে ইন্টার বাটন দিয়ে আমরা কি করি? নতুন লাইন শুরু করার জন্য আমরা ইন্টার বাটন চাপ দিই। তারপর 11 নম্বর কোয়েশ্চন হচ্ছে
কোথায় গিয়ে নতুন একটি ছবি সংযোজন করতে হয়। এই যে ইনসার্ট তো প্রবেশ করানো। তো নতুন ছবি, নতুন টেবিল এগুলো যদি আমরা প্রবেশ করাতে চাই আমরা কোথায় যাব? ইনসার্টে ক্লিক করব। 12 নম্বর কোয়েশ্চন, ফাইল কম্পিউটার কোথায় সংরক্ষিত থাকে? তো এটা হচ্ছে হার্ড ড্রাইভে। কোথায় থাকে? হার্ড ড্রাইভে, হার্ড ডিস্কে, মেমোরিতে, পেন ড্রাইভ ইত্যাদিতে। 13 নম্বর কোয়েশ্চন, নতুন ফাইল খুলতে কোথায় কোথায় ক্লিক করতে হবে? এই যে এ, তুমি চাইলে নিউ নিউর মাধ্যমেও তুমি দিতে পারো, আবার চাইলে তুমি এই যে ফাইল থেকে যেতে পারো। তো শর্টকাট কমান্ড হচ্ছে নিউ, নতুন। এই যে নিউ, নতুনের ইংরেজি হচ্ছে এই যে নিউ। অর্থাৎ নতুন। তো তুমি নতুনে ক্লিক করবা। নতুন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? নিউ এতে ক্লিক করতে হয়। তারপর উদ্দীপক আছে, উদ্দীপক পরে আমাদেরকে 14 এবং 15 প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা একটু উদ্দীপকটা পড়ি। কম্পিউটার ল্যাবে শিউলি ম্যাডাম ছাত্রদের ওয়ার্ড প্রসেসরে তাদের নিজেদের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম পরপর কয়েকটি লাইন লিখতে বললেন। তুয়া প্রথমে তার বিদ্যালয়ের নাম ভুল করলো, পরে সে ঠিক করে লিখলো। ওকে। তো 14 নম্বর কোয়েকশন, নামের শেষে পরের লাইনে কার্সর নিতে হলে ছাত্রদের কোন কি চাপতে হবে? পরের লাইনে যাওয়ার জন্য আমাদের এন্টার কি চাপতে হবে। কোন কি চাপতে হবে? এন্টার কি চাপতে হবে। 15 নম্বর কোয়েকশন, তুয়া বিদ্যালয়ের নাম ভুল করার পর মুছার জন্য কোন কি ব্যবহার করতে পারে? তো এটা হচ্ছে ব্যাক স্পেস। কারণ হচ্ছে ব্যাক স্পেসের মাধ্যমে আমরা লেখাগুলো কি বুঝতে পারি। ওকে। তো নিচে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো বা এগুলো পড়তে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমাদের 5টে আনসার দিতে হবে আর বার থাকবে হচ্ছে 5 গুণ 5, অর্থাৎ 5 5 25। আর এমসিকিউ থাকবে 25টা, হচ্ছে 25। তো টোটাল হবে 50। তোমাদের কোনো ব্যবহারিক নাই। ওকে। সো তোমাদের জন্য ফাইনাল আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো এখন। তো এগুলা মোটামুটি তুমি এত সময় যা পড়ছো তার সব একসাথে এখন রিভিশন হয়ে যাবে। দেখা যাক তুমি নিজে কয়টা আনসার দিতে পারো, একটু দেখো। আমি তো অবশ্যই বলবো তুমি নিজে কয়টা আনসার করতে পারো এগুলা দেখো আগে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ফাইল মেনুর কোন অপশনে ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে? এটা কিন্তু আমরা আগে পড়ছি, এটা পারার কথা। এটা হচ্ছে এক্সিট। তারপর 2 নম্বর কোয়েকশন হচ্ছে তুহিন প্রথমবার ওয়ার্ড প্রসেসর চালাচ্ছে, সে ওয়ার্ড প্রসেসর কোথায় তাকিয়ে ফাইল, এডিট, ভিউ ইত্যাদি খুঁজে পেলো? এটা উপরের দিকে। কারণ এগুলো এই যে উপরের দিকে এরকম সাজানো থাকে। যারা আমার প্র্যাকটিক্যাল ভিডিও দেখো নাই তারা প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখে আসতে পারো। তারপর 3 নম্বর কোয়েকশন, কম্পিউটারে টাইপ করা এত সুবিধাজনক হওয়ার কারণ? ভুল হলে দ্রুত সংশোধন করা যায়, এটা ঠিক আছে। সহজে সংরক্ষণ করা যায়, এটাও ঠিক আছে। বিভিন্নভাবে সাজানো যায়, এটাও ঠিক আছে। অর্থাৎ আনসার হবে 1 2 3। তারপর 4 নম্বর কোয়েকশন, অল্টার কি অল্ট কি কোথায় থাকে? যেহেতু কি সবগুলা কি কোথায় থাকবে? কিবোর্ডে থাকবে। যেহেতু কি কথাটা উল্লেখ আছে, তো এটা কোথায় থাকবে? কিবোর্ডে থাকবে। মস্তিষ্ক থেকে স্নায়ুতে নিচের কোনটি আসে? সিগন্যাল। কি আসে? সিগন্যাল আসে। এগুলা নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিয়েছি। তোমরা আমার ষষ্ঠ শ্রেণীর আইসিটি প্লেলিস্টটা এক্সপ্লোর করতে পারো, সবকিছু পেয়ে যাবে বিস্তারিত। 6 নম্বর কোয়েকশন, কোনটি চাপলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে? নতুন প্যারাগ্রাফ শুরু হবে এন্টার চাপলে। আমরা নতুন প্যারাগ্রাফ শুরু করতে পারি। নম্বর কোয়েকশন, ওয়ার্ড প্রসেসর সাহায্যে কি করা যায়? ভুল শুদ্ধ করা অতি সহজ, অবশ্যই। ইচ্ছে করলে পরিবর্তন করা যায় না? নো। ইচ্ছা করলে পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে ফাইল কোনো অংশ বাদ দিয়ে নতুন অংশ বসানো যায়, এটাও ঠিক আছে। অর্থাৎ আনসার হবে 1 ও 3, 2 হবে না। অর্থাৎ 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 আছে এখানে, অর্থাৎ আনসার হবে এটা। 8 নম্বর কোয়েকশন, একটি শব্দ লিখে ফেলার পর আরো একটি শব্দ লিখতে যাওয়ার আগে দুটি শব্দের মাঝে খালি স্পেস দিতে আমরা কিবোর্ডের কোন কি বাটনটি ব্যবহার করব? এটা হচ্ছে স্পেস বার। স্পেস বার, স্পেস বার। ওকে। এই যে আমি লিখলাম বাংলাদেশ, তারপর যদি আরেকটা লিখতে চাই তখন আমি একটা স্পেস বার দিব। আমরা খাতায় যেরকম স্পেস দেই কিবোর্ডে আমরা দেই স্পেস বার। 9 নম্বর কোয়েশ্চন, লেখালেখির কাজে শব্দগুলোকে সাজানো ও গুছানোর প্রক্রিয়াকে কি বলে? এটাকে তো অবশ্যই প্রসেসিং বলে। 10 নম্বর এবং সর্বশেষ কোয়েকশন তোমাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে, আগের তৈরি ফাইল খুলে সেটাকে নতুন নামে সেভ করতে ফাইল মেনুর কোন অপশনটিকে ব্যবহার করতে হবে? এটা হচ্ছে এই যে নিউ। কি নিউ? আগের ফাইল খুলে সেটিকে নতুন নামে, এই যে নতুন কথাটা থাকলে নিউ বুঝবে। সেভ করতে টাইপ করতে হবে, অর্থাৎ আনসার হবে নিউ। তো এই তো ছিল চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য আমার আয়োজন। ওকে। এখন আমরা পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কিসের সংযোগ প্রয়োজন? তো অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে অনলাইনে কোনো কাজ করার জন্য। 2 নম্বর কোয়েকশন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার কোনটি? তো এটা হচ্ছে ইন্টারনেট। 3 নম্বর কোয়েকশন হচ্ছে ইন্টারনেট কয়টি শব্দের সংক্ষিপ্ত রূপ? এটা হচ্ছে 2টি।
তোমার স্কুলের নেটওয়ার্কটি পাশের স্কুলের নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে কি যন্ত্র ব্যবহার করবে? এটা হচ্ছে রাউটার। রাউটারের মাধ্যমে দুইটি নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়। তারপর 5 নম্বর, ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভ্রমণ করাকে কি বলে? এটাকে বলা হয় ব্রাউজিং। এক ইন্টারনেট থেকে বা একই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে বা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করাকে ব্রাউজিং বলে। তারপর 6 নম্বর কোয়েশ্চন হচ্ছে, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার কোনটি? এটি হচ্ছে গুগল ক্রোম। আমি নিজেও গুগল ক্রোম খুব বেশি ইউজ করি। তারপর এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে প্রশ্নগুলোর আনসার দিতে বলা হয়েছে। 7 এবং 8 নং প্রশ্নের উত্তর। তো হাসিব ও সাফি দুই ভাইয়ের নানা বাড়ি রংপুর শহরের আদর্শ পাড়ায়। উত্তরটি পড়ে সাথে তো কি বলছে দেখি। তারা ইন্টারনেটের কোন ওয়েবসাইট ব্যবহার করে সেখানে তো নানা বাড়ি দেখতে পারবে। তো আমরা জানি যে গুগল ম্যাপসের ওয়েবসাইট হচ্ছে www.maps.google.com। এই যে http www. বাই ডিফল্ট থাকে, দিতেও না দিলেও হয়। তো এই যে maps.google.com এটুকু মনে রাখতে হবে, maps.google.com। 8 নম্বর কোয়েশ্চন, উক্ত ওয়েব ব্রাউজ করতে প্রয়োজন ইন্টারনেট সংযোগ ছাড়া তো ব্রাউজ করা সম্ভব না। ওয়েব ব্রাউজার যে কোনো একটা সফটওয়্যার লাগবে ব্রাউজ করার জন্য, এবং সঠিক ঠিকানা ছাড়া তো ব্রাউজ করা যাবে না, সঠিক ঠিকানা জানতে হবে। 9 নম্বর প্রশ্ন, কোনগুলো সার্চ ইঞ্জিন? যে গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, ইয়াহু হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, কিন্তু অপেরা হচ্ছে ওয়েব ব্রাউজার। সো সঠিক উত্তর 1 ও 2, অর্থাৎ ক নাম্বার। 10 নম্বর কোয়েশ্চন হচ্ছে, নিচের কোনটি, এই যেখানে আছে 10 নম্বর কোয়েশ্চন, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? তো এই যে অপেরা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, অপেরা কি একটি ওয়েব ব্রাউজার। 11 নম্বর কোয়েশ্চন, প্রিয় ওয়েবসাইটগুলোকে ব্রাউজারে কিভাবে রেখে দেওয়া যায়? এই যে বুকমার্ক করে প্রিয় ওয়েবসাইটগুলোকে রেখে দেওয়া যায়, যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তারপর হচ্ছে 12 নম্বর, গুগল ক্রোম, সাফারি, অপেরা, মজিলা ফায়ারফক্স ইত্যাদি কি ধরনের সফটওয়্যার? এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এগুলো হচ্ছে একটি ব্রাউজিং সফটওয়্যার। এগুলা দিয়ে দ্বারা আমরা কি করি? ব্রাউজ করি। 13 নম্বর কোয়েশ্চন, প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার যুক্ত ছিল? 4টি কম্পিউটার যুক্ত ছিল। 14 নম্বর কোয়েশ্চন, নিচের কোন অ্যাড্রেসটি সঠিক? অর্থাৎ এখানে এই যে নাসার ওয়েবসাইটের কথা বলা হয়েছে, নাসার সঠিক ওয়েবসাইট হচ্ছে www.nasa.gov। এইটা অর্থাৎ 3 নাম্বার। নাসার ওয়েবসাইটটা আমাদের জানা উচিত। 15 নম্বর কোয়েশ্চন, নিচের কোনগুলো ওয়েব ব্রাউজার? তো ওয়েব ব্রাউজার, অপেরা তো শিওর একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, এটা গুগল হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, তারপর হচ্ছে সাফারিও কি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। অর্থাৎ এটার সঠিক উত্তর হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3। এটা কাজ করে না কেন? ওকে, এটা সঠিক উত্তর হবে গুগল, সাফারি এবং অপেরা। তারপর আমরা আরো কিছু বহুনির্বাচনী প্রশ্ন এখন আলোচনা করব এখানে। তো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে যে, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে তথ্যের মহাসারণী কাকে বলা হয়? তথ্যের মহাসারণী বলা হয় ইন্টারনেটকে। তথ্যের মহাসারণী বলা হয় ইন্টারনেটকে। ওকে, এটা ডিস্টার্ব করতেছে কেন? ওয়াই একটা রিপ্লাই দিয়ে দিই, কি অবস্থা? এখন কি কাজ করবে? শুটিং পাবে এখানে আমার পেতেছে। ওকে, তথ্যের মহাসাগরী তাকে বলা হয় ইন্টারনেটকে। বাংলাদেশে বাংলাদেশে স্কুলের পাঠ্য বইগুলো নিচের কোন ওয়েবসাইট হতে ডাউনলোড করা যায়? তো আমাদের জানি যে এনসিটিভি, আমাদের পাঠ্য বই ডাউনলোড করার ওয়েবসাইট হচ্ছে এনসিটিভি। তো আমি নিজেই পিডিএফ গুলো আমি এখান থেকে ডাউনলোড করি। 3 নম্বর কোয়েশ্চন, ওয়েবসাইটের একটি জনপ্রিয় বিশ্বকোষ হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে একটি বিশ্বকোষ। 4 নম্বর কোয়েশ্চন, এমপি3 কি? এমপি3 হচ্ছে অডিও ফরম্যাট। এমপি3 কি? অডিও ফরম্যাট। 5 নম্বর কোয়েশ্চন, ইন্টারনেট হলো যাবতীয় সকল তথ্যের ভান্ডার, লক্ষ কোটি কম্পিউটার নেটওয়ার্ক, নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেটওয়ার্ক। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় এটা সীমাবদ্ধ না। আনসার হবে 1 ও 2, অর্থাৎ ক নম্বর আনসার। 6 নম্বর কোয়েশ্চন, দুটি ভিন্ন নেটওয়ার্ক কোনটির সাহায্যে সংযোগ করা যায়? তো দুটি ভিন্ন নেটওয়ার্ক কোনটির সাহায্যে সংযোগ করা যায়? এ, আমরা সবাই এইটা জানার কথা। তো দুটি ভিন্ন নেটওয়ার্ক সংযোগ করা যায় হচ্ছে এই যে রাউটারের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে তোমার স্কুলের সাথে যখন অন্য স্কুলের নেটওয়ার্ক যুক্ত করবা, কি দ্বারা? রাউটার দ্বারা। 7 নম্বর কোয়েশ্চন, যদি 3টি স্কুলের মধ্যে নেটওয়ার্ক সংযোগ করে তুলতে হয়, তাহলে কয়টি রাউটার ও সুইচ লাগবে? রাউটার একটি লাগবে, কিন্তু এখানে সুইচ লাগবে 3টি, যেহেতু 3টি স্কুল, রাউটার একটা আর সুইচ লাগবে 3টা। তো এটার সঠিক উত্তর হবে 4। 7-এর সঠিক উত্তর হবে 4। তারপর এখন আমরা আরেকটা প্রশ্ন দেখবো, 8 ও 9। এই যে 8-এ কিছু কম্পিউটারের দেওয়া আছে, এই যে এখানে কম্পিউটার ক,
তারপর হচ্ছে কম্পিউটার খ, এই যে খ, তারপর হচ্ছে গ, ময়বা অনেকগুলো। আর এখানে একটা সুইচ আছে, এখানে আছে আরেকটা সুইচ, এখানে আছে আরেকটা সুইচ, আর এই মাঝখানে দেওয়া রাউটার। তো প্রথম প্রশ্ন কি বলছে, কম্পিউটার ক চাচ্ছে গ এর সাথে যোগাযোগ করতে। এই যে ক, ক কার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, গ কোথায়, এই যে গ, অর্থাৎ এই যে এই ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাইতেছে। সেক্ষেত্রে সঠিক নেটওয়ার্কিং পথ কোনটি? তো ও তো ডিরেক্ট এখানে যেতে পারবে না। তো কি করতে হবে, প্রথমে এই যে প্রথমে আর কি করতে হবে, ককে প্রথমে যেতে হবে এই যে সুইচ ওয়ানে, সুইচের ওয়ানের পরে কোথায় যাবে, রাউটারে, রাউটার থেকে তারপর হচ্ছে এই যে সুইচ টুতে, তারপর হচ্ছে এরকম। তো এখানে কি আছে, প্রথমে কম্পিউটার ক, তারপর হচ্ছে সুইচ ওয়ান, তারপর হচ্ছে রাউটার। এই রাউটার কোথায়, এই যে এটার মধ্যে আছে আবার, এই যে তারপর হচ্ছে সুইচ ওয়ান, তারপর হচ্ছে রাউটার, তারপর সুইচ টু। অর্থাৎ সঠিক উত্তর হবে এই যে এটা। এই যে দেখো, প্রথমে যাবে যাবে কোথায়, এই যে সুইচ ওয়ানে, সুইচ ওয়ান থেকে কোথায় যাবে, রাউটারে, রাউটার ওয়ান থেকে যাবে সুইচ টু, তারপর হচ্ছে গ নম্বরে যাবে। তারপরে 9 নম্বর কোয়েশ্চন হচ্ছে, রাউটার নষ্ট হয়ে গেলে সুইচ এক এর নেটওয়ার্ক এবং সুইচ দুই এর নেটওয়ার্কের মধ্যে কোনটি ঘটবে? কখনোই যোগাযোগ করতে পারবে না, অবশ্যই যোগাযোগ করতে পারবে না। যে যদি তাদের নেটওয়ার্ক এখানে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে এখানে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি আর তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে? অবশ্যই পারবে না। তো এইটার নয়ের সঠিক উত্তর হবে 2, এই যে কখনোই যোগাযোগ করতে পারবে না। 10 নম্বর কোয়েশ্চনটা দেখি, সার্চ ইঞ্জিন কি? তো সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে এটার উত্তর হবে 3, বিশেষ সার্চ ইঞ্জিন কি? বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মল্লবের এখন স্কুল বন্ধ, সে কম্পিউটারে বসেছে ইন্টারনেট ব্রাউজ করবে বলে। সে ইন্টারনেটের মাধ্যমে ছবির সাইটে গিয়ে ছবি দেখতে পারে অবশ্যই, সঙ্গীতের সাইটে গিয়ে গান শুনতে পারে অবশ্যই, উইকিপিডিয়া গিয়ে দেশ সম্পর্কে জানতে পারে, অর্থাৎ 1, 2, 3। প্রশ্ন নম্বর 12, ওয়েবসাইট দেখার জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম কি? এটা হচ্ছে এই যে ব্রাউজার, ব্রাউজার এটার নাম কি? ব্রাউজার। ব্রাউজারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি, ওয়েবসাইট ভিজিট করতে পারি। তারপর অপেরা কি? অপেরা হচ্ছে একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। এই অপেরা কি? একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। অর্থাৎ 13 হবে 3, 13 হবে 3। 14 নম্বর, বাংলাদেশের দর্শনীয় স্থান দেখার ওয়েবসাইট ঠিকানা কোনটি? এই যে পর্যটন.gov.bd, বাংলাদেশের পর্যটন ওয়েবসাইট দেখার ওয়েবসাইট হচ্ছে এটি www.porjoton.gov.bd। তারপর 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপস। তো www ডট গুগলের ঠিকানা, গুগলের ঠিকানা হচ্ছে এই যে www.google.com, www.google.com। এখানে গুগল বানান ভুল, তারপর এটা ঠিক আছে গুগল, GOOG গুগল, কিন্তু এখানে এই যে HTTP ডবল টি, একটা টি মিসিং, তারপর এখানে গুগল, তাই ওয়ার্ড দেওয়া হবে না। অর্থাৎ সঠিক উত্তর হবে 2, এই যে HTTP দুইটা টি দিতে হবে অবশ্যই, google.com। 15 সঠিক উত্তর হবে 2। এখন আমরা এটা আলোচনা করব। তো ইন্টারনেট, ইন্টারনেট কত সালে শুরু হয়? ইন্টারনেট শুরু হয় 1969 সালে, অর্থাৎ 2, 2। ইন্টারনেটকে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ হচ্ছে এটি বিশ্বে অসংখ্য কম্পিউটার সংযুক্ত, এটা ঠিক আছে। এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব অবশ্যই, এর মাধ্যমে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব অবশ্যই, অর্থাৎ 1, 2 ও 3। সঠিক উত্তর হবে 1, 2, 3। তারপর 3 নম্বর কোয়েকশন, ইন্টারনেটে কোনটির সাহায্যে ম্যাপ দেখা যায়? তো এটা হচ্ছে যে ম্যাপ, অর্থাৎ পৃথিবী, গুগল আর্থ, এটা হবে গুগল আর্থ। ইন্টারনেট কি? ইন্টারনেট 4 নম্বর কোয়েকশন, ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে যে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। তারপর 5 নম্বর কোয়েকশন হচ্ছে, একটি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে 10টি কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলো কিসের মাধ্যমে সংযোগ করে দিলে তারা একটি নেটওয়ার্কের আওতায় চলে আসবে? এটা হচ্ছে সুইচের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে? সরি, সুইচ, এটা হবে সুইচের মাধ্যমে। তারপর হচ্ছে, ইন্টারনেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইন্টারনেট শব্দটি এসেছে যে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ 6-2। ইন্টারনেটের জন্ম হয় নেটওয়ার্ক হতে, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক হতে 1969 সালে, অর্থাৎ এটা হবে 1, 2, 3, অর্থাৎ 4 নম্বর। ইন্টারনেটের তথ্য কোথায় থাকে? ওয়েবসাইটে। আমরা যে কোনো তথ্য ইন্টারনেটে যেসব তথ্য দেখি কোনো না কোনো ওয়েবসাইট থেকে আসে। আমি খুব দ্রুত বলতেছি কারণ এগুলো নিয়ে আমার আগের ভিডিও আছে যেখানে আমি বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করেছি। এখন শুধু বহু নির্বাচন নিয়ে আলোচনা করতেছি, তাই আমি খুব দ্রুত বলতেছি। নিচের কোটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন, এটা তো আর অবশ্যই গুগল। তারপর হচ্ছে যে নিচের 59টি পড়ো এবং 10-11 প্রশ্নের উত্তর দাও। আসিফ ফেসবুকের সদস্য হয়েছে কিছুদিন আগে, সে ওয়েবসাইটটি সম্পর্কে তেমন কিছুই জানে না। বন্ধুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলল ইন্টারনেটে এসব সম্পর্কে জানা যাবে। তো তারপর দেখি কি বলছে, হাসিব তার প্রয়োজনীয় তথ্য জন্য কার সাহায্য নিবে? অবশ্যই কি কোথায় সার্চ করতে হবে? সার্চ ইঞ্জিন। ওকে, হাসিবের বন্ধু ইন্টারনেটে কথা বলেছিল কারণ
বহু তথ্য ইন্টারনেটে পাওয়া যায়, এটা ঠিক আছে। Facebook সম্পর্কিত তথ্য ইন্টারনেটে পাওয়া যায় অবশ্যই। ইন্টারনেটে ফোন করে জানতে পারবে বলে না, ইন্টারনেটে তো আমরা কাউকে ফোন দিতে পারি না। অর্থাৎ ফোন দিয়ে কোনো তথ্য জানার বলে পারি না। আমরা সার্চ দিয়ে বিভিন্ন তথ্য জানতে পারি। অর্থাৎ হবে ১ ও ২। তো ১ ও ২ হবে ক নাম্বার। ওয়েবসাইট ঘুরে বেড়ানোকে কম্পিউটারের ভাষায় কি বলে? ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং, ওয়েব ব্রাউজিং। ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে কম্পিউটারের ভাষায় কি বলে? ওয়েব ব্রাউজিং। ১৩ নম্বর, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, মজিলা ফায়ারফক্স, সাফারি কি ধরনের সফটওয়্যার? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরের প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেটের কোনো মালিক নেই, এটি কিভাবে চলে? নিজের মতো করে চলে। ১৫ নম্বর কোয়েকশন, ওয়েবসাইটের ঠিকানা খুঁজতে সাহায্য করে কোনটি? ওয়েবসাইটের ঠিকানা খুঁজতে সাহায্য করে সার্চ ইঞ্জিন। ওয়েবসাইটের ঠিকানা খুঁজতে সাহায্য করে কে? সার্চ ইঞ্জিন। তো এই প্রশ্নগুলো তোমরা চাইলে এই যে নিচের প্রশ্নগুলা দেখে নিতে পারো তোমরা। যদি এগুলা প্রশ্ন না বুঝো তাহলে আমার পঞ্চম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই অধ্যায়গুলা দেখতে পারো। তাহলে এই প্রশ্নগুলা তোমরা এমনিতেই পারবে আনসার করতে। তো সর্বশেষ তোমাদের জন্য এই এমসিকিউটা থাকবে এবং আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিলার বাংলাদেশের সাথেই থাকবা। তো সর্বশেষ ছিল তোমাদের জন্য আরো 15টি বহু নির্বাচনী। তো আবার পড়ি, দেখি। প্রথম কোয়েকশন, সাফারি কি? সাফারি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। ২ নম্বর কোয়েকশন, বিং এর ওয়েবসাইট কোনটি? বিং এর ওয়েবসাইট হচ্ছে www.bing.com, www.bing.com। এনসিটিবি ওয়েবসাইট কোনটি? এনসিটিবি, যে এনসিটিবি ডিরেক্ট উল্লেখে আছে এনসিটিবি, আর কোনো জায়গায় এনসিটিবি নাই, এনসিটিবি নাই। এখানে এডিটিবি, এখানে এডিটিবি আর হচ্ছে তো .gov.bd, এই যে বিডি সাথে থাকতে হবে, ওকে, যেহেতু বাংলাদেশ। তারপর ৪ নম্বর কোয়েশ্চন, নিচে কোনটি ওয়েব ব্রাউজার? এই যে ওপেরা হচ্ছে ওয়েব ব্রাউজার, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এটা কি সার্চ ইঞ্জিন। তো এটা সঠিক উত্তর হবে এই যে ১ নম্বর এইটা। ওয়েবসাইটে ঢুকে বের হয়ে আসা বা ঘুরে বেড়ানোকে কম্পিউটারের ভাষায় কি বলে? ওয়েব ব্রাউজিং বলে। এই যে ওয়েব ব্রাউজ, কম্পিউটারের ভাষায় এই যে ওয়েবসাইট ভিজিট করানোকে বা ঘুরে বেড়ানোকে ওয়েব ব্রাউজিং বলে। তারপর হচ্ছে যে ইন্টারনেট ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিস দরকার হয়? মিনিমাম তো ২টা জিনিস দরকার হবেই। তো ৬ এর উত্তর হবে ২টি। ইন্টারনেটের ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিস দরকার হয়? ২টি। তারপর একটি উদ্দীপক আছে এখানে, হাশেম ও সাফি ২ ভাইয়ের নানা বাড়ি রংপুর শহরের আদর্শ পাড়ায়। তো এখানে বলছে যে maps.google.com, এটা তো আমরা একটু আগে দেখলাম। এই যে maps.google.com, এটার সঠিক উত্তর এটা। তারপর হচ্ছে উত্তর, ইন্টারনেট লাগবে, ব্রাউজ লাগবে, সঠিক ঠিকানা, অর্থাৎ এটা হবে ১, ২, ৩ এর নাম্বার। তারপর হচ্ছে যে ৯ নম্বর কোয়েকশন, ৯ নম্বর কোয়েকশন, প্রথম ইন্টারনেট কত সালে ব্যবহৃত হয়? ১৯৬৯ সালে প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয়। তারপর ইন্টারনেটে কয়টি শব্দের সংক্ষিপ্ত রূপ? ইন্টারনেট হচ্ছে ২টি শব্দের সংক্ষিপ্ত রূপ। তথ্যের মহাসারণীকে কি বলে? যে সবগুলোই পড়া, এটাই মোটামুটি রিভিশন অংশ বলতে পারো। তথ্যের মহাসারণী কাকে বলা হয়? ইন্টারনেটকে। কোনগুলো সার্চ ইঞ্জিন? তো সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, গুগল একটি সার্চ ইঞ্জিন। আর গুগল অ্যাপ না, ইয়াহু একটি সার্চ ইঞ্জিন। তো ১ এবং ২, তো এর সঠিক উত্তর হবে এল। ১২ এর সঠিক উত্তর হবে এল। ১২ এর সঠিক উত্তর হবে এল। তারপর হচ্ছে ১৩ নম্বর কোয়েকশন হচ্ছে যে ১৩ নম্বর কোয়েকশন, প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার সংযুক্ত ছিল? ৬টি। খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখবা। প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার সংযুক্ত ছিল? ৪টি। প্রথম ইন্টারনেট যাত্রা শুরু করে ১৯৬৯ সালে, রাইট? তো ১৪ নম্বর, অডিও ফরম্যাট কোনটি? অডিও ফরম্যাট হচ্ছে MP3। MP3 মানে কি? অডিও ফরম্যাট। ভিডিও হচ্ছে এই যে MP4 হচ্ছে ভিডিও ফরম্যাট। অডিও ফরম্যাট হচ্ছে MP3, ভিডিও ফরম্যাট হচ্ছে MP4। সর্বশেষ ১৫ নম্বর কোয়েকশন হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার? অর্থাৎ ব্রাউজ করতে পারি আমরা কি? অপেরা দিয়ে। অপেরা মিনি বা অপেরা একটা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। সো আশা করি তোমরা ভিডিওটি খুবই এনজয় করেছো। আর ভিডিওটি যদি এনজয় করে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্কিলার বাংলাদেশের পক্ষেই থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিবা। সালামু আলাইকুম।